বাবার করুণ মৃত্যু, বাবার করুণ মৃত্যু, বাবার করুণ মৃত্যু, বাবার করুণ মৃত্যু। জামাই, আর কত দূর হাঁটতে হবে? পাও তো ব্যথা হয়ে গেছে। এই তো সামনে সামনে। কি হয়েছে বাবা? হ্যাঁ, ও রাস্তা খারাপ তো, হাঁটতে হলে কষ্ট হচ্ছে, তাই না? আমার কষ্ট নিয়ে তোমার ভাবতে হবে না, ছোট লোক কোথাকার। এমন জানলে আমি এখানে আসতামই না। মামা একটু কষ্ট করেন, পরের বার আসলে গাড়ি নিয়ে আসবো। বোমা, গাড়ি কথা কষ্ট না, কিরকম করে গাড়ি আনবে? আমাকে যে রাস্তা, এই রাস্তায় গাড়ি চলাচল করার অবস্থা নেই। এই চুপ করো তুমি, কুলির বাচ্চা কথা। জি মামা। আচ্ছা জামাই, তোমাদের গ্রাম এত খারাপ এটা তো আমি জানতাম না, তুমি তো আমার বলোও নেই। গ্রাম খারাপ কোথায় দেখলেন? কই, আমি তো কোথাও দেখি না খারাপ। আপনি কোথায় দেখলেন গ্রাম খারাপ? আরে বাবা, একটা গ্রামের রাস্তাঘাট যদি ভালো না হয় সেটা কি ভালো গ্রাম হলো? আচ্ছা বাদ দাও। এই তোর নাম জানো কি? আমার কাছে তোরে তোরে আমার নাম হচ্ছে মুকবুল। নিশ্চয় মকবুল ফকুল পরে দেখবো। আচ্ছা তুই কি করিস এমনি সময়? যখন জিরা পাই সে কাজটাই করি। ধরেন কখনো মানুষের জমিতে চাষ করি, কামলা দেই, আবার কখনো হচ্ছে মাটি কাটি, আবার যখন এই দুটো না পাই তখন হচ্ছে ওই ভ্যান চালাই, রিক্সা চালাই আর কি। মোট কথা হচ্ছে যখন যা পাই তাই করি। ভাইজান এইবার তো চুপ করেন নাকি? চলেন। হ্যাঁ, চুপ করবে কেন? জামাই বলুক, বলতে দাও, আমার জানার দরকার আছে। বলো, তুমি বলো। বাবা, অশিক্ষিত মানুষ তো, তাই আমাকে অত জ্ঞানও নেই, তাই আমরা কামলা দিয়েই খাই। ওই মাঠে ঘাটে আমরা চাষাবাদ করে চলি, মানে সংসার চালাতে টাকার প্রয়োজন আছে, আর সেই টাকা কামাতে যা যা করা লাগে সেটাই করি, কিন্তু সৎ পথে ঠাইকে করি। সাবিনা, বিয়ে করলে এমন একটা ছেলেকে দেখে শুনে বিয়ে করবি না, শেষ পর্যন্ত কামলার বাইরে বিয়ে করতে হবে। আহ মামা চুপ করেন। আর রনি, তোমার ভাইকে একটু রেখে থেকে কথা বলতে পারে না? সব কথা মামার সামনেই বলতে হবে? ভাইজান এখন তো চুপ করেন নাকি? সব কথা সব জায়গায় বলতে হয় না, আপনি বুঝছেন না ব্যাপারটা? না ভাই রে, আমি মনে হয় ভুল করে ফেলেছি। আসলে অশিক্ষিত মানুষ তো, কোনে কি কথা কতি হবে, কার সামনে কি কথা কওয়া যাবে না, এটা আসলে বুঝতে পারি না। আচ্ছা আমি আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা বৃষ্টি হচ্ছে অনেক, চলেন বাড়ি দেয়। আসেন না, আসেন। আব্বা, আম্মা, এ মিনা, এই যে দেখে যাও, আমাদের মনিরা আছে, মনিরা বয়ে আছে, দেখি না। আব্বা, আম্মা, সবাই কেমন আছে? ভালো আছি বাপ। তুই কেমন আছিস বাপ? আছি, ভালো আছি। ভাবি তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? আমি ভালো আছি। ও, তোমাদেরকে তো পরিচয় করে দেওয়া হয়নি। উনি হচ্ছে আমার মামা। মামা শ্বশুর মানে আমার বিয়াই। আসসালামু আলাইকুম বিয়া। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আরে সাবিনা, তুমি দাঁড়িয়ে আছো কেন? সবাইকে সালাম করো। এই শোনো, আমি এত আদিক্ষেতে দেখাতে পারবো না। এ মনির, মনির তুই না খুব বুকা রে। মেহমান লইয়া বৌমারে লইয়া তুই বাইরে খারাপ আছিস কে? ভিতরে যা, ভিতরে যা। আর এই তোর কি আক্কেল? তোর ছোট ভাই আইছে, তুই বাজার যাবি না? যা বাজার যা। হ্যাঁ সেটাই তো, মিনা বাজারে ব্যাগ নিয়ে আসো। আব্বা আমি এখনই বাজারে যাচ্ছি। আমার আদরের একমাত্র ছোট ভাই মনিরা আছে, আজকে আমরা পেট ভরে সবাই মিলে ভালো মন্দ খাবো।
এই মনির মনে পড়ে ছোটবেলা আমরা একসাথে যখন খেতাম তখন তুই মাছের মাথা নিয়ে কান্নাকাটি করতি, পরে আমি তোর মাছের মাথা দিয়ে দিতাম। আজকে দুবে মিলে বসে আমরা সে বড় মাছের মাথা খাবো নি। হ্যাঁ না দাও বাজার বাড়িতে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা যা যা তোরা ভিতরে যা। আসেন মাছ বেআইন খান, ভালো করে খান। শহরের মানুষ কি খান না খান। এই আপনি কি করলেন? শহরের মানুষ কি খান না খান মানে? এই আপনারা কি খাওয়াইছেন? এটা শাক পাতা দিয়ে খাওয়া যায়? আমরা মাছ গোছ খাই, বুঝতে পারছেন? শাক পাতা খাই না। বিয়াই এই নেন মুরগির তরকারি। থাকবেন আর মুরগি দেওয়া লাগবে না, পেট ভরে গেছে। ও বৌমা, তোমার মামা রাগ করলো নাকি? তো রাগ করবে না? আপনারা সবাই আমার মামা আসার পর থেকে যেভাবে অপমান করছেন, তাতে কি শান্তি মতো বসে খাওয়া যায়? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? কোন সময় কি ধরনের রান্না করতে এই জ্ঞানটা তোমার নাই? শহরের মানুষ এত জাল খেতে পারে? হ্যাঁ, জাল একেবারে ডুবাই রাখছো। আরে বাজান, রান্নার সময় তো কিছু মনে থাকে। এই তুমি চুকাও তো, তোমার প্যান্ট প্যান্ট কথাবার্তা আমার কিন্তু ভালো লাগে না। আমার খাওয়া শেষ, তোমার খাওয়া শেষ হলে আইসো। আমিও খাবো না। হামাগির মনিরটা কেমন জানি হয়ে গেছে, তাই না? আগে তো ছেলেটাই নাম ছিল না। সেই তো দেখতেছি। আম্মা, রান্না বান্না কি ঠিক ছিল? হ্যাঁ ঠিক ছিল, খুব ভালো রান্না করিস। এত ভালো রান্না করিস কেউ খাতি পারিনি, সব না খেয়ে উঠে চলে গেছে। মকবুল কি করতেছে? ও শুয়ে আছে, সারাদিন ভ্যান চালাইছে তো, ওর শরীর নাকি খুব ব্যথা করতেছে। শোনো বড় বউ, এই যা তরি তরকারি আছে সব মেহমানদের জন্য তুলি রাখো, আর ডিম ভেজে মকবুলা তুমি খাও। আমার খাইতে হইব না আম্মা, আমি বরং আপনার পোলার একটা ডিম ভেজা ভাত দিব। আপনারা খান তাহলে, আমি আসি। আমার না কিছু ভালো লাগতেছে না, এমনিতে শরীরটা ভালো নাই, তার মধ্যে শৈল পৈলের এই আচরণ। আচ্ছা তুমি একটু ঠিকঠাক করে খেয়ে নাও, মানে ভাত নাও কটা। আরে না, আর ভাত দিও না। ব্যথা করতেছে না। কয়দিন ধরে তো তোমার শরীরটা খারাপ, আজকে আবার ভ্যান চালাইতে গেলা কেন? আরে শোনো, মেলা দিন পর ছোট ভাইটা বাড়ি আসছে না, সাথে আবার নতুন বউ নিয়ে আসছে, আর ওটা আবার মামা শ্বশুর নিয়ে আসছে। তাইকের জন্য ভালো মন্দ বাধার তো করতেই হবে, তাই না? আর তা না হলে পরে তো মান সম্মান থাকবে না। মান সম্মান বাঁচাতে যায়, এখন যে নিজে ডিম বাজি দিয়ে ভাত খাইবা সেদিকে খবর আছে? হ্যাঁ, মাছ মাংস রাঁধিস কনে? আছে। সব মেহমানে খাইব নাকি? আম্মাই কইছে মেহমানের জন্য পূজা রাখতে। আচ্ছা সমস্যা নেই, আমি তো এমনিতেও মাছ মাংস খাতে পছন্দ করি না, শাকসবজি হলে পরে হবে না। আবার তুমি আর কত ভালো মানুষ হয়ে থাকবা? নিজের ছোট ভাইয়ের জন্য তো কম করলা না, আর কত করবা? কি কথা বলি না, মনির আমার ছোট ভাই, আমি তার জন্য করবো না কার জন্য করবো? সারা জীবন তো নিজের ভাইয়ের জন্য কম করো নাই। নিজের ভাই লেগে নিজের জমি জমা যে সব বিক্রি করে দিলা, ভাইটা পড়াশোনা করাইলা, সে তো এখন বড় একটা চাকরি করে। কই তোমার তো একদিন একটা টাকা দিয়েও সাহায্য করলো না, তারপর আবার না কয়ে বিয়ে করছে, আবার আমাকে বাড়িতে এসে আম্মা আব্বাও তো কিছু কইলো না। মনির আমার ছোট ভাই, তাহলে আমি কষ্ট করে পড়াশোনা করেছি, মানুষের মতো মানুষ করেছি, সেটা কোনো কিছু পাওয়ার আশাই করিনি। বড় ভাই তার ছোট ভাই জন্যই করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি যাই তোমার জন্য একটা ডিম ভাই জানি। খিদে নেই, খাবো না, শুয়ে পড়ো। শুয়ে পড়ো বললেই হইব? তোমার শরীর খারাপ, ডিম ভাই জানতেছি, ভাত খাইবা চুপচাপ। কত সুন্দর গ্রাম আমাদের, অনেকদিন পর আইছিস তো, ভালো লাগতেছিল রে? ভালো লাগতেছে। আচ্ছা ভাইজান, এখানে না আমাদের একটা জমি ছিল? হ্যাঁ রে, ওই এটাই আমাদের জমি, কিন্তু এখন আর নেই রে। নেই মানে কি হয়েছে? ওই বেশ কিছু টাকা দরকার ছিল তো, তাই জমিখানা বেশি দিস। কি বলতেছেন? জমি বিক্রি করে ফেলছেন? না না, এটা কিন্তু আপনার উচিত হয় নাই। আপনি জমি বিক্রি করবেন কেন? জামাই, আমি সব বুঝতে পারছি,
এই যে তোমাকে ওই কামলা জাতীয় যে ভাইগুলো থাকে, এরা গ্রামে বসে বৈশা জমি বেছে বেছে খায়, সব বুঝতে পারছি। মামা আপনি এটা কি কথা বলেন? যা সত্যি তাই তো কইলাম। এই তুই কি আমার মানুষ চিনা? হ্যাঁ, আমার এত বয়স হয়েছে আমি মানুষ চিনি না? তোর মতো কামলার আমি ভালো করেছিলি, তোদের মতো গ্রামের সহজ সরল ভাইদেরকে আমি ভালো করেছিলি। মামা বেয়াদবি নিয়ে এখন কথা কই, আমাদের দুই ভাইয়ের মধ্যে আপনি না আসলে পরে ভালো হয়। ভাইজান এটা আপনি কি বললেন? আমার মামা কি পর কেউ? আপনারা মনিরকে যে পরিমাণ ঠকান সেটা আমরা ভালোভাবেই বুঝি। একদম ঠিক কথা বলছেন। আপনি যে জায়গাটা বেচছেন আমার একবার জানাবেন না? হ্যাঁ, জানাইছেন আপনি? মনির ভাইরে, এই জমিখান কিসের জন্য বেশিছি তুই শুনবি না? অত শোনার দরকার নাই। আপনি জায়গা বিক্রি করছেন কি জন্য? যে জন্য বেচেন না কেন, জায়গাটা বিক্রি করে আপনার ঠিক হয়। মনির তুই তো জানিস পুরো পরিবারের দায়িত্ব আমার হাতে। আমি গরিব মানুষ, যখন দিদা পাই সেই কামটা আমি করি। সংসার চালিয়ে দিতে অনেক কষ্ট হয়ে যায় রে। তোর মনে আছে তুই আমরা একদিন কল করে কইছিলি যে ভাই আমার বেশ কিছু টাকা লাগবে, ওই পরীক্ষার ফিস নাকি জানি দিবি, লাখ টাকা তোর লাগবে, তুই আমার কলি। ওরে ভাইরে আমি খুব পাগল হয়ে গেছি, ফোনে পাবো এত টাকা? আমার কাছে এত টাকা নেই, আমি তো গরিব রে। ওরা আমি মানুষের কাছে আমি টাকা ধার চাইছি, কেউ আমার টাকা ধার দেয়নি। কিন্তু মাথায় তো একটা চিন্তা যে আমার ভাই পড়াশোনা করবি, আমি টাকা না দিতে পারলে পড়াশোনার ব্যাঘাত করবে। তখন আবার কয়ে আমি জমিখান করে বেশি টাকা ভাই তুই সব টাকা আমি তোরে দিচ্ছি, আল্লাহ কি রেখারি করছি, আমি কোনো টাকা রাখিনি। বাহ বাহ জামাই বাহ। আমি আগে মনে করতাম তোমার ভাই মনে খালি গল্প করতে পারে, কিন্তু এখন তুমি অভিনয় করতে পারে। জামাই একটা কাজ করো না, তোমার ভাইরে এফবিসিতে ভর্তি করে দাও, খুব ভালো অভিনয় করবে। আমার জামার টাকা মাইরা মুইরা খায়া জমি বেচা এখন অভিনয় করো। আমার জামার জমি বেচে খাইছো, এখন আমার জামার নামে মিথ্যা অপবাদ দিতেছো না? না না বলি তুই ভুল বুঝিস না ভাই, আমি সব টাকা দিয়ে দিছি। আমি তোর কিভাবে বোঝাবো ভাই? আমি কসম করে করছি ভাই, আমি কোনো টাকা রাখিনি। ভাইজান আপনার কথার সাথে বাস্তবের কোনো মিল নাই। আমাদের ভাগের জমি আমাদের বোঝাই দিবেন ব্যাস। এই মনির বউ কি করছে? আমি হ্যাঁ, যা বলছো একদম ঠিক কথা বলছো। আমার ভাগে তুমি আপনি কেন বেচছেন? হ্যাঁ, বেচছেন, আপনার ভাগেরটা আপনি বেচছেন, আমার ভাগেরটা আপনি বুঝাই দেবেন। মামা চলেন, এসো। ও মনির, তুই কি বলবি বলে আমাদের সবাইকে বসাইলি? বলিস না কেন, বল কি বলবি? সব কিছুর থেকে তো তোমরা আমরা বঞ্চিত করে ফেলাইছো একদম। এই যে আমি ঢাকা শহরে থাকি, এর মধ্যে তলে তলে জায়গা জমি সব তো বিক্রি করে ফেলাইতেছো। এখন শোনো আমার একটা সাফ কথা, এই যে আমি ঢাকা শহরে থাকি, কয়দিন আর ভাড়াটি হিসেবে থাকবো? আমি একটা ফ্ল্যাট কিনবো, তাই ভাবতেছি যে আমি যেহেতু এখানে আসি না, আমার যে জায়গাটার ভাগ আছে সেটা বিক্রি করে দিবা, আমার কিছু টাকা দিবা। আমি এখানে আসতে চাই না। ও বাবা, এসব তুই কি বলতেছিস? জমি জায়গা কোথায় পাবো রে বাপ? যা ছিল সে তো আগেই বেঁচে সারা, আছে শুধু ভিটা মাটিটা। এটা বেচলি আমরা বুড়া বুড়ি থাকবো কনে? তোর ভাই ভাবি থাকবে কনে? তুই থাকবি কনে? সেটা তো আমার দেখার বিষয় না। ভাইয়ের জমি জায়গা ভাই বিক্রি করে ফেলেছে, এখন আমার টাকা দরকার, আমার জমিটা বিক্রি করে আমার টাকাটা দাও। না না, তুই ভুল বুঝতেছিস। কিসের ভাগাভাগি? কিসের তোর বড় ভাই তার ভাগেরটা বেঁচেছে? জায়গা জমি কি ভাগ হয়েছে? আমার কি সেই জায়গা জমি আছে যে ভাগ হবি? ওগুলো বেঁচেছে তোর জন্য, ওই তোর খরচার জন্য, তোর কলেজ খরচার জন্য, খাওয়ার জন্য, শহরে থাকার জন্য। আমি মানা করেছিলাম না, আমি মানা করেছিলাম যে এভাবে বেঁচে নিঃস্ব হোস নে। কয় কি মনিরে বড় হবে, শিক্ষিত হবে, বড় চাকরি করবি, তখন দেখবে এরকম 10টা বাড়ি বানাবি, তোমার চিকিৎসা করাবি। ও খায়নি রে বাবা, ও 1 টাকাও খায়নি। থামো, তুমি তো দেখতেছি ভাইজানের পক্ষ নিয়ে কথা বলতেছো। ছোট ভাই, এটা তুমি কোন ধরনের কথা কইতাছো? আব্বা তো কারো পক্ষ নিয়ে কথা কইতাছে না, আব্বা যা কইতাছে হক কথা কইতাছে। তোমার বড় ভাই তো তার সব জায়গা জমি বেচে তোমার পড়াশোনার খরচ দিল, তোমার পড়াইলো লেখাইলো, এখন তুমি এই কথা কইতাছো?
জামাই, এই সামান্য বিষয়টা তুমি বুঝতেছো না? তোমার লেখাপড়ার কথা কয়া এরা তোমার সম্পত্তি সব ছাপাই করে দিতে চাচ্ছে। এখন তুমি যদি চুপ করে থাকো, ভবিষ্যতে তোমার কিছুই দিবে না। এদেরকে আমার চেনা হয়ে গেছে ভালো করে। মামা, আমাদের পারিবারিক বিষয়ে আপনি না আসলে পরে ভালো হয়। দেখলা জামাই, দেখলা? হ্যাঁ, এরা কি রকম খারাপ লোক। আমি উচিত কথা কইতেছি, আমার কয় বাইরের লোক। মামা, আপনারা তো বাইরের লোক কেউ কয় নাই, আর বাপ ছেলের কথার মধ্যে আপনি ঢুকেন না। বাবারে, আমারে এত কিছু বোঝার লাগে না। আমরা শহরের লোক, আমরা অনেক কিছু বুঝি। তোমরা হাঁ করলে আমরা আগরতলা বুঝি, বুঝতে পারছো? তুমি তো এখন চাইতেছো যে সহজে ওরে বুঝায় টুজায় ভুল ভাল বুঝায় তারপর সম্পত্তিগুলো লয়ে যাবা, আর আমি কইতেছি এখন আমি বাইরের লোক হয়ে গেছি। এই জামাই, আমি তো তোমার আগেই কইছি আমি তোমার করে যাবো না, তুমি তো আমার জোর করে নিয়ে আসছো। তাই যাবি না? তুই কইছস না না চলো মামা, চলো মামা, কইছস না? হ্যাঁ, এখন আমি বললাম বাইরের লোক। এই যে কথা শোনার জন্য আমি এত দূর থেকে এখানে আসছি। মনির, তোমার সামনে আমার মামাকে তোমার ভাই বাইরের লোক কিভাবে বললো? বৌমা, তুমিও দেখি ভুল বুঝতেছো। এই এই সবাই চুপ করো, সবাই চুপ করো। আমি আছি না, আমি কথা বলতেছি না, সবাই চুপ করো। বৌমা, আসলে হয়েছে কি, ওই মকবুল কইতে চাইছে। থাক বাবা, আপনাকে বড় ভাইয়ের হয়ে ছাপাই গাইতে হবে না। ওমা, আমি অশিক্ষিত মানুষ, আমি পড়াশোনা জানি না, কিন্তু মানে আমি আমার জ্ঞান থেকে কাজটা করেছি। হয়েছে কি, মনিরের পড়ার জন্য তো টাকা পয়সা অনেক লাগতো, এখন আমি তো দিনে দিনে খাই, এর মধ্যে পুরো সংসারটা আমার চালাতেই হয়। তাই জমি বেচে মনিরের পড়াইছি। এখন যদি ভিটে বাড়ি বেশি দেয় তাহলে আমরা কনে থাকবো? ও ভাই মনির, তুই এই কাজটা করিস না। দেখ, আব্বা তো অসুস্থ মানুষ, আমি কনে দাঁড়াবো, কি করবো? বেচিস নে ভাই, এটা আমাদের বাপের বিটে ভাই। ভাইজান, আপনি যত কান্নাকাটি করেন না কেন, এই জমি বিক্রি করে টাকা কিন্তু আমার লাগবে। একটা কাজ করেন, আপনি এই জমি জায়গা বাবদ আমার 5 লক্ষ টাকা দিয়ে দেন, আমার ভাগের জমিটা আপনি লিখে দিয়েন। আমি কনে পাবো এত টাকা ভাই? কামলা দিয়ে আমি সংসার চালাই, এত টাকা আমার কাছে নাই। কামলা যখন এত কথা আসে কোত্থেকা? চুপচাপ থাকো, এত নেকা কান্না করো না। এত কিছুর পরে তুমি এখনো বসে থাকবা? এত অপমান শোনা কি তোমার মন ভরা নাই? আরো কোনো কথা শোনা বাকি আছে? উঠে আসো, চলো। আরে শান্ত হও, মেহমানের সাথে এরকম কি আচরণ করতেছো তুমি? মামা, আমি ক্ষমা প্রার্থী। আসলে আপনার সাথে চিল্লার কথা কয়েছে, এটা উচিত হয়নি। আমি মাফ চাচ্ছি, ওর হয় আমি। এই, তুমি তোমার জমি বিক্রি করবা, তাতে এত লোকের অনুমতি নিয়ে কি আছে? হ্যাঁ ঠিকই তো। শোনো, আমি কিন্তু জমি জমা বিক্রি করার জন্য খদ্দের কিন্তু ফাইনাল, মানে মোট কথা আমি কিন্তু জমি টমা বিক্রি করতেছি। মনির, পাগলামি করিস না কলাম। এই এই ভিটা বাড়ি বেচলে আমরা থাকবো কনে? হ্যাঁ, আমরা থাকবো কনে? কোথায় থাকবে সেটা তোমার দেখার বিষয় না, কোথায় থাকবে সেটা তোমার ব্যাপার। আমার জমি আমি বিক্রি করবো, ব্যাস, টাকা আমার দরকার। মামা, আসলে ভিতরে আসেন। মনির, মনির, পাগলামি করিস না কলাম। মনির, আব্বা, আব্বা কি হয়েছে আব্বা? এই মনির, বাবা অসুস্থ হয়ে যাচ্ছে। আমা, আমি ডাক্তার নিয়ে আসছি। আমার আব্বা দেখিছেন কি অবস্থা? আমার আব্বা। মকবুল সাহেব, আমি তো আগেও বলেছি আপনার আব্বার চিকিৎসার প্রয়োজন, দ্রুত তাকে ঢাকায় নিয়ে যান। এখন কিছু ওষুধ লিখে দিচ্ছি, আর হ্যাঁ, একটা নেবুলাইজার দিচ্ছি, তা ব্যবহার করেন, না হয়তো অঘটন ঘটবে। আচ্ছা আপা, আমি তো এত কিছু বুঝি না। কোসে আব্বার যে রোগ, এই রোগ ভালো হবে তো? না, এটা কঠিন রোগ না, তবে চিকিৎসা করতে হবে ওনার। আচ্ছা আপা, ঠিক আছে, তাহলে আপনি যান, আমি আসতেছি। ঠিক আছে, আপনি আমার চেম্বারে আসুন, আমি আপনাকে প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যান, আমি আসতেছি। রিনা, আসো। চলেন না। জামাই, কি ভাবতেছ? মামা, চিন্তা করতেছি। এত চিন্তা করে লাভ নাই কোনো। তুমি যাও, গিয়ে বাড়ি কে নিবে তারে নিয়ে আসো। আর জোর করে কিছু করতে হবে, আপোষে ওরা তোমাকে জায়গা জমি দেবে না। ঠিক, আমার ভাগ্নি ঠিক কথা কইছে জামাই। শোনো, তুমি একটা কাজ করো, তোমার বাপ
আর তোমার ভাই একটা সিটার, একটা বাটপা, একটা বদমাশ। তারা যদি সিটার, বাটমার, বদমাশ না হবে, তাহলে তোমার মতো একটা সহজ সরল মানুষে ঠকায়ে সে আগে আগে তোমার না জানা জমি বেচতে পারে? শোনো, তুমি একটা কাজ করবা, তুমি যাই দেখো যে কিটা তোমার জমি কিনবে, তারা ডাইকে নিয়ে আসো, আইসে তারা জমি বেচে দাও। আপোষে হবে না, জোর করে নিতে হবে, এটা বুঝতে পারছো? বুঝতে পারতেছি। মামা তাহলে কি করা যায় দেখি। ও মামা, ওই আমার ভাইজানের আব্বা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আপনি কিছু মনে করেন না। আরে না না, আমি কিচ্ছু মনে করিনি। তা শোনো, তোমার বাপ ভাই যদি তোমার জমি জমা না দেয়, মানে আপোষে না দেয়, তুমি টুপ করে যায় একটা মামলা করে দিবা। আর মামলা করে দিলে দেখবা তোমার জমি তোমার শ্বশুর করে তোমার কাছে চলে আসছে। বুঝতে পারছো? ঠিক আছে, আমার জমি তো দরকার, প্রয়োজন হলে মামলা করব, জমি আমার দরকার। কিন্তু এই জমিটা যে এখন বেচমো, কার কাছে বেচবো? তুমি না কইলে কিটা কোনো জমির টমির কিরা আছে? ও বলছিল তো জমির ভাই। যাও, এক্ষুনি যাও, যাই তাড়াতাড়ি ফিটিং করে ফেলাও। যত তাড়াতাড়ি পারবা ততই আসান। তাহলে দেরি করা যাবে না, জমির পাশে কাছে যাই। শোন, একটু শক্ত হবি, নরম থাকলে তোমার জামাইরে কিচ্ছু করতে পারবা না। এই মামা যা বলে সেভাবে চলবা, বুঝতে পারছো? এমন কষ্ট পাইতেছো কেন? তোমার আমি বারবার কইছি ভাই ভাই করো না, ভাই ভাই করো না। যে ভাই লেগা মানুষের বাড়িতে কামলা কাটছো, রোদ নাই বৃষ্টি নাই, ভ্যান চালাইছো, এই ভাই পড়াশোনাইতে দিবা বলে আমাকে পিছনে তো টাকা খরচ করো নাইতাম। কত কষ্টে দিন কাটাইছি। আমি তোমার কইছি যে কিছু টাকা রাইখা দাও, কিছু টাকা জমাও, কইছো না আমার ভাই পড়াশোনার জন্য অনেক টাকা লাগবে, আমার ভাই পড়াশোনা করে মস্ত বড় অফিসার হইব, বড় চাকরি করব, তখন আমার সুখের দিন আইব। কই তোমার ভাই আমাকে দিকে লক্ষ্য করছে? আমাকে কষ্ট তো আর দূর হইল না, সে তো আমাকে বেইমানি করছে। তোমার সেই মস্ত বড় চাকরিওয়ালা অফিসার ভাইরা আমার ভাই শেষ ভিটা মাটিটাও বেচতে যাইতেছে। এখন কি করবা এখন? কি হবে? আরে জানবি না, মনির যখন ছোট ছিল না, খুব আদর করতাম, বুঝছো? আমাকে আব্বা তখন আমাকে দুই ভাইয়ের জন্য কোনো কিছু নিয়ে আসতো, আমি ওটাও খেত, আমি আমারটা খেতে চাইতাম, কিন্তু আমি না আমার অর্ধেক খাবারটা খেয়ে আমি বাকি অর্ধেক আমার ভাইরে দিতাম, আমার বোনেরে দিতাম, আমার ছোট ভাইরে দিতাম। ছোটবেলায় যখন আমরা খেলতে যেতাম, আমার না খুব খেলার খুব শখ ছিল, জানো? কিন্তু হয়তো কি চিন্তা হতো যে আমিও খেলতেছি, ও খেলতেছি, যদি কোনোভাবে ব্যথা পায় আমি তার খেয়াল করতে পারবো না, খেলা চলে, তখন আমি নিজে না খেলতাম, না খেলে আমি পাহারা দিতাম যে আমার ভাই যেন কষ্ট না পায়, দুঃখ না পায়, ব্যথা না পায়। স্কুলে যেত, হ্যাঁ, আমাদের আব্বা অত টাকা পয়সা ছিল না, আমি আমার পড়াশোনা বাদ দিতেছি, আমার বাড়িটা পড়ুক। অনেক সময় একবার বন্যা হয়েছিল, তো রাস্তায় অনেক পানি, তো স্কুলে তো জাতি পারতেছে না, কিন্তু পড়াশোনা চাপ, পড়াশোনা করতে হবে, বড় হতে হবে। আমি আমার বাইরে এখানে এই কাঁধে উঠে আমি আমার বাইরে স্কুল নিয়ে গেছি, বাড়িতে শুয়ে শুয়ে। আমার ভাই কত বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, আমার খুব খুশি। আমি মনে মনে আমি জীবনে যত যা কষ্ট করেছি না, আমার সে কষ্টটা আর কষ্ট লাগেনি। কিন্তু সে ভাই সামান্য জায়গা জমি নিয়ে আমাকে এসব কথা কলো। আমি কার জন্য জমি বেশিছি? তোর জন্য বেশি নিক।
এই ঘর বিটা ছাড়া তো আর আমাদের কিছু নেই। আমি তো এইটা ওরে দিয়ে দিতাম সবারই পরে, কিন্তু সে ভাই শুধু জমির জন্য। আমি তোমার অনেক ঠকাইছি, তুমি আমার আর এসব কথা কয়ে কষ্ট দিও না। তোমার ভাই হলো একটা বেঈমান, একটা বেঈমান। নাহলে এত কিছুর পরও আমার শেষ সময়টা এরকম বিক্রি করতে চাইতো না। আচ্ছা, ওর কি কোনো মায়া দয়া নেই? আব্বা একা তো আমার না, ওর আব্বা না, আব্বা তো দেখতেছে এটা যাইলে শুনে ও ভিটা বাড়ি নিস্তিছে। এই অসুস্থ বাপ নিয়ে আমি করে যাবো, আমার বাপের যদি কিছু হয়। আমি কইতে পারি না, আমার মাথা কাজ করতেছে না। যে ভাইয়ের জন্য তুমি এত কিছু করছো, ওই ভাই এত বড় ধোকা দিতে পারলো? বেঈমান একটা। আমার না খুব কষ্ট হচ্ছে জানো ভাই, তো মিনিটি পাচ্ছি না আমার এই ধরনের কথা কয়েছে। আমাকে আর কোনো কথা শোনে না। কথা কি আমি সাথে শুনাইতেছি? তোমার কষ্ট দেখে তো আমারও কষ্ট হইতেছে। কি করবো কও, আমাদের বাড়ি দেওয়া শেষ হয়ে গেছে। রবির ভাই, আপনি রাত্রিবেলা হঠাৎ করে আমাকে বাড়ি আসলেন, সবাই ডেকে আনিয়েছেন, কি হয়েছে? তোমার ছোট ভাই মনির এই ভিটা বাড়ি আমার কাছে বিক্রি করে দিছে। তার নাকি টাকার দরকার, ঢাকায় ফ্ল্যাট কিনবো। আমিও তারে টাকা পয়সা দিয়ে দিলাম। সাথে সাথে এই ভিটে বাড়ি আমি রেজিস্ট্রি করে নিয়ে এনেছি। এই রেজিস্ট্রিকৃত দলিল বলে আমি এই ভিটা বাড়ির মালিক। এই বাড়িতে তোমাদের আর থাকার কোনো সুযোগ নাই। কাল সকালের মধ্যে এই বাড়ি খালি করে দিবা। বলিস তুই কি করেছিস? আমাদের শেষ সম্বলটা তুই বিক্রি করে দিয়েছিস। আমরা এখন থাকবো কানে বাজার, আমরা থাকবো কানে। আমার টাকার দরকার ছিল, বুঝতে পারছো? আমার টাকার দরকার ছিল, আমি জমি জায়গা সব বিক্রি করে ফেলেছি। ব্যাস। ছোট ভাই, তুমি আব্বার সাথে কি রকমের ব্যবহার করতেছো? তুমি জানো না সে অসুস্থ? আর তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি সব কইতাছো? আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, এই জমি তো আব্বার নামে লেখা। আব্বার সই ছাড়া তুমি এই জমি বিক্রি করলা কেন? এই তো আমার শিক্ষিত ভাবি, কথাটা কিন্তু তুমি ঠিক কথা বলছো। আমি অবশ্য জানতাম যে তুমি একটু হলো শিক্ষিত, তবে তোমার প্রশ্নটা কিন্তু একদম যৌক্তিক যে আব্বার টিপসই ছাড়া আমি এই জমি জায়গা কিভাবে বিক্রি করলাম। শুনতে চাও? হ্যাঁ, তাহলে শোনো। আব্বা, মনে পড়ে তোমার এই যে কয়দিন আগে আম্মা অসুস্থ হইল, আম্মারে ডাক্তারের কাছে নেওয়ার জন্য তোমার কাছে গেছিলাম, সাথে একটা সাদা কাগজ নিয়ে গেছিলাম, মনে পড়তেছে? ওই সাদা কাগজে তোমারে কইছিলাম একটা টিপ সই দিতে, আর তুমি আমারে বিশ্বাস কইরা টিপ সইটা দিয়ে দিছিলা, মনে পড়তেছে? আর ওই টিপ সই হইতেছে গিয়া এই জমির মালিকানা, মানে ওই টিপ সইতে হইতেছে দলিলে তুমি টিপ সই করছো। সেম ভাবে এই যে ভাইজান, তোমার কাছে কিন্তু আমি গেছিলাম, আমি তোমার ঠিক সেই কথাটা বলছিলাম, আর তুমিও সেম ভাবে আমার টিপ সইটা দিয়ে দিছিলা। কি মনে পড়তেছে? মনে পড়তেছে? হ্যাঁ, আমি জানতাম এই জায়গায় জমি নিয়ে একটা ক্যাসাল হইব, আমি খুব ভালো করে জানতাম। আমি জানতাম, এই জন্য আমি সাবধান হয়ে গেছি, আমি নিজের নামে সব কিছু করে বলেছি। এখন সবকিছু আমার নিজের। ব্যাস। মনের তো শিক্ষিত জন্য তুই অশিক্ষিত বাপ ভাইয়ের সাথে প্রতারণা করলি। মনির, আমার ছোট ভাই না তুই? কি করছিস তুই? ভিডিও বাড়ি বেশি দিবি? ওরে পাগল, আমাদের এটা তো আর জায়গা আছে না থাকার? সব জমি বেশি কি করেছি তুই জানিস না ভাই? শোন ভাই, আপু অসুস্থ রে মনির। ছাড়ো, আব্বা আব্বা খুব অসুস্থ রে। আমি আব্বা মা বললাম না পাছারটাই বিরিলে আমি করে দেবো, করে ছাড়ো। দেবো। আমাকে এরকম ক্ষতি করিটা, সর্বনাশ করিটা। ভাই শোন, তুই ভিডিও বাড়ি পেতিস না ভাই, আমি তো টাকা দেব। শোনো, তোমার ইমোশনাল কান্নাকাটি আমার মন গলাতে পারবে না, বুঝতে পারছো? আমার ফ্ল্যাট টাকা পাস। এই যে সমীর ভাই, আরে আপনি কিছু বলতেছেন না কেন? বলেন না। মুকুল ভাই, কাল সকালের মধ্যে এই বাড়িঘর খালি করে দিবেন। এই বাড়িঘর ভাঙ্গা আমি মাল্টি স্টোরিজ বিল্ডিং বানাবো। এই বাড়িঘরটার উপরে আমার খুব নজর ছিল, আমি এখন খুব হ্যাপি। কাকা, বিষয়টা মাথায় রাখেন, কাল সকালের মধ্যে বাড়িঘর খালি করে দিতে হইব।
আর ব্যত্যয় ঘটলে আমি কিন্তু পুলিশ নিয়ে আসব, কথাটা যেন মনে থাকে। আমি তাহলে আসি। শুনছো তো কি বলে গেল? কালকে সকাল, মাথায় দেখো মাথায়। কার জন্য কি করিলাম নিজে না খেয়ে, আপন ছেলে পর হয়ে যায় দেখি চেয়েছে। এমন কেন করলি খোকা, এত বড় দিলি ধোকা, আমি কি তোর শত্রু? আব্বা হ্যাঁ খাবার আমি পাইনি, কিন্তু আমি ব্যবস্থা করতেছি আব্বা। মকবুল রে, মকবুল খাওয়া লাগবি না বাবা। আমি আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, তুই আমার একটু ওষুধের ব্যবস্থা কর। কিসের নিতে পারতিস না? আমি আনতেছি ওষুধ। হ্যাঁ দেখে রাখো। ভাই ডাবা আছে কত টাকা? 220 টাকা। এই জোর জোর। ভাই চল পুলিশে দেই। ভাই আর পরে পুলিশে দেন, আগে আর কত খিচাল। এই রাখ, এই উঠা, একটু উঠা, ওঠ, এই বেটা ওঠ, আর উঠা, বন্ধ করিস না, ওঠ। ওঠ। দেশে এত কিছু থাকতে তুই নেবুলাইজার কেন চুরি করতে গেলি? আমি শোন না, অনেকবার কয়েছিলাম ভাই, আমি ওষুধটা চুরি করতে যাইনি, আমি ওষুধ দিচ্ছি আমার আব্বার জন্য। আমার কাছে টাকা নেই, আমার আব্বা খুব অসুস্থ, ওই নিঃশ্বাস নিতে পারে না, হাঁপানির রোগ তো। এই ওষুধটা না হলে পরে আমার আব্বার খুব কষ্ট হবে, তাই আমি ওষুধটা চুরি করেছি। আমার মাফ করে দেন ভাই। এই তোর বাবা এখন কই আছে? ভাই বিশেষ করে না, আমার আব্বা, আমার বউ, আমার মা ওখানে আছে, আমার আব্বা নিয়ে বলে আছে ভাই, আমার নিয়ে যারা। চল আমরা সবাই এখন যাব। যদি দেখি তোর বাবা সত্যি অসুস্থ, তাহলে আমি নিজে ওষুধ কিনে দেব। আজ যদি মিথ্যা হয় তাহলে তোকে সরাসরি পুলিশের হাতে তুলে দেবো। এই একে নিয়ে চল, এর বাবা কোথায় আছে চল চল। এই যে বললাম না আমার আব্বা অসুস্থ, হাঁপানি রোগী। এই যে দেখেছেন আমার আব্বা, ওষুধের জন্য আমি আনতে গেলাম, তাই চুরি করেছি। আম্মা গো, এই যে আমি ওষুধ নিয়ে আইছি বুঝছো। আব্বাকে ঘুমাই গেছে কিসের জন্য? ওই কাশি কি কমে গেছে আমার আব্বা? আব্বা 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 গো, ঘুমাই গেছে কিসের জন্য? এই যে ওষুধ আনেন ভাই, ওষুধটা দেন না। আব্বা আব্বা
আমার আবার কি খুব রাগ করেছে আমার আব্বা? আব্বা কথা করছে না কি জন্য? আর আব্বা কোনে গেছে? আব্বা কি নাই? আমার আব্বা কি নাই? আব্বা চলে গেছে। ভাই ওষুধ চুরি করেছি না, এখন আর লাগবি না। আমার আব্বা নাই তো, মরে গেছে তো, ওষুধ আর লাগবি না আমার আব্বার। আম্মা, আমার আব্বা খুব সৎ মানুষ ছিল। জীবনে না একটা অসৎ কাজের সাথে জড়িত আমার আব্বা ছিল না। খুব কষ্ট করে আমাদের মানুষ করছে। আমার দুটি ভাই, ছোটতে আমার আব্বা এত আদর যত্ন করেছে। একবারে কাঁধে রাখিস, আরেকবারে বুকে রাখিস। আবার কখনো আমারে কাঁধে রাখিছে, কখনো মরিতে বুকে রাখিছে। মেলায় নিয়ে যেত, কত কিছু আবদার করতাম। বাবা কত কষ্ট করে কাজ করে টাকা জোগাড় করে মেলায় নিয়ে আমাকে চাহিদাগুলো পূরণ করতো, আমাকে খাওয়াতো। আব্বা এখন নাই। আর ছোট ভাই মনি সে নেই আজকে। আমার আব্বা মরে গেছে, কিন্তু আমার ছোট ভাই মনির আমার পাশে নেই। আমার বানান দিয়ে কিন্তু আমি মারছি। কিরম করে মারিছি জানো? ছোট ভাইটারে না এতটা ভালোবেসে ফেলেছি। আমার এই যে আত্মাটা আপনার, আমার ছোট ভাইটাকে আত্মা মনে করতাম। আব্বার এই শ্বাসকষ্টের রোগ এটা আমি অনেক আগেই বুঝতে পারিছি, জানিস কি? টুকটাক ওষুধ এনে দিতাম, একটু কমাতাম, কিন্তু ফুল চিকিৎসা না আমি করিনি। কি জন্য করিনি জানো? ওই যে আমার ছোট ভাই মনি, পড়ার জন্য টাকা লাগবে। আমি কলে পাবো এত টাকা? দিন আইনে দিন খাই আমি। জমি বেশিছি, বেশি আমার উচিত ছিল আমার বাচ্চাটা নিয়ে ঢাকায় নিয়ে বড় ডাক্তার দেখানি, কিন্তু আমি সেটা করিনি। আমি আমার ছোট ভাইয়ের পড়ার খরচ বাড়াইছি। আজকে আব্বা মরে গেছে, বিনা চিকিৎসায় আব্বা মরে গেছে। আমি আমার আব্বার জন্য কিছুই করতে পারিনি। আব্বা, ও ভাই, আর বাঁধনটা একটু খুলে দিবে না? বাঁধনটা আমি একটু ধরো ভাই। কার জন্য কি করিলাম নিজে না খেয়ে, আপন ছেলে পর হয়ে যায় দেখি চেয়ে। এমন কেন করলি খোকা, এত আমার আব্বা দেখিস আর বাবা আমার সাথে বাঘ পুজো চলে। আব্বা, আমি তোমার ওষুধ আনতে গিয়েছি, আমার সাথে কোনো টাকা নেই। আমি ওষুধ চুরি করেছি, কিন্তু তোমার কাছে দিতে পারিনি। আব্বা গো, বাবার করুণ মৃত্যু।